বহুদিন পর অক্ষয় কুমারের ছবির টিজার এই লেভেলের ইম্প্যাক্ট ফেলতে পেরেছে, এরকম ইমপ্রেসিভ হয়েছে। হাই আমি রূপম, এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি কেসারি চ্যাপ্টার 2 এর টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি 7 থেকে 8 বার টিজারটা দেখলাম এবং এরকম ইমপ্রেসিভ, এরকম ইম্প্যাক্ট ফেলতে পারছে টিজারটা। দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেটা এমন একটা ঘটনা, সেটা যদি আমরা আজও পড়ি, কোনো ক্লিপ দেখে নিই, কোনো আলোচনায় উঠে আসে, আমাদের না আত্মা কেঁপে ওঠে। এবং সর্দার উধম ছবির ওই পার্টিকুলার সিকোয়েন্সটা এরকম একটা সিকোয়েন্স যেটা দেখলে আমাদের কষ্ট হয়, যেটা আমরা ভুলতে পারি না। এবং ওই ছবিতে সুজিত সরকার যেরকমভাবে পার্টিকুলার ওই জায়গাটা দেখিয়েছে, অসাধারণ, দারুণ। এই ছবিটা যবে থেকে অ্যানাউন্স হয়, আমি এই ছবিটা নিয়ে খুব আশাবাদী। তার কারণ এরকম একটা ইভেন্ট এবং ছবির যে ডিরেক্টর করণ সিং ত্যাগী, সে বন্দিশ ব্যান্ডিটসের অন্যতম রাইটার ছিল, যে কারণে আমি ছবিটা নিয়ে এক্সাইটেড ছিলাম। এবার শ্রী শঙ্করা নায়ার তার যে বইটা লিখেছিল, মানে যখন 1915 সালে তাকে ব্রিটিশ সরকার এডুকেশনাল মিনিস্টার করে, তার বয়স তখন অনেক কম এবং তার কথা ব্রিটিশ সরকাররা কিন্তু ফলো করতো, শুনতো। কিন্তু যখন 1919 সালে এই ঘটনাটা ঘটে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে, ব্রিটিশ সরকার এটাকে এমন একটা বিহেভ করে যেন এরকম কিছু ঘটেই নি। এবং তার ঠিক 1 বছর পর একটা বুক পাবলিশ হয় শঙ্করা নায়ারের দ্বারা। তবে তার আগে সে ইস্তফা দেয় নিজের জায়গার এবং সে একটা বই লেখে, গান্ধী অ্যান্ড আনার্কি। এবং এই বইটা পাবলিশ হওয়ার পর শুরু হয় দ্বন্দ্ব, তারপর হয় কোর্ট কেস, তারপর তিনি যা করেছেন এবং ভার্ডিক্টটা যেদিকে যায়, তারপর এই লোকটার যে স্টেটমেন্ট এবং ভারতবাসীদের কাছে এই লোকটার যা গুরুত্ব, সেটা যখন আপনি জানবেন, আপনার মনে হবে এই ছবিটা দেখতেই হবে, শঙ্করা নায়ার স্যার সম্পর্কে জানতেই হবে। তো সেরকম একটা লোকের গল্প, একটা লোকের জার্নি বলছে এই ছবিটা। আমি যে কারণে এই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড। এবার দেখুন, কেসারি চ্যাপ্টার 2 এই ছবিটা যে টাইটেল করে, এটা পাবলিসিটি স্ট্যান্ট। তবে আমার তাতে কোনো সমস্যা নেই যদি ছবি ব্যাপক হয়। টিজারের দেখো 30 সেকেন্ড কোনো ভিজুয়ালস নেই, এবং কে বলে শুধুমাত্র ভিজুয়ালস দিয়েই আপনার ওপরে ইম্প্যাক্ট ফেলা যাবে। প্রথম 30 সেকেন্ডের যে জায়গাটা, যেখানে মানুষের আর্তনাদ, তারা যেরকমভাবে পালাচ্ছে এবং যেভাবে তাদেরকে মারা হচ্ছে, যেরকমভাবে ওই ফায়ারিং চলছে, তারা এখান থেকে ওখান থেকে পালানোর চেষ্টা করছে, গেট বন্ধ, পাঁচিল থেকে উঠছে, সেখানে ফায়ারিং হচ্ছে, মহিলারা চিৎকার করছে, তারা কুয়োতে ঝাঁপ দিতে বলছে, একটা বাচ্চা বলছে মা কুয়োতে না। ওই যে সাউন্ডের যে ডিজাইন, প্রত্যেকের যেরকম আর্তনাদ, সেটা বস মানে ভয় পাইয়ে দেয়। তখন একটা মনোলগ আমরা শুনতে পাচ্ছি যে এটা শুধুমাত্র 30 সেকেন্ডের ফায়ারিং ছিল, তারা 12 ঘন্টা সেই জায়গাটাকে সিল করে রাখে, বন্ধ করে রাখে, এবং শকুন যাতে তাদেরকে, আহত ব্যক্তিদের খেয়ে নিতে পারে। এবং সেই সময় একজন মানুষ উঠে দাঁড়ায়, দেন রিভিল হচ্ছে অক্ষয় কুমারের ক্যারেক্টার অ্যাজ শঙ্করা নায়ার, যে ওই জালিয়ানওয়ালাবাগের যে জায়গাটা, ওখান থেকে একটা বালা হাতে পড়ছে, গুরুদুয়ারের যে সিনটা, সে উঠছে এবং সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে, এবং তাকে বলা হচ্ছে সে ইংরেজদের, ব্রিটিশ সরকারের দাস। এবং তখন সে বলছে ফাক ইউ। এবং যখন সে ওখান থেকে বেরোচ্ছে, ওই গানটা আপলিফটেড হচ্ছে এবং দেখবেন মুখের এই সাইডটায় না আলোগুলো জ্বলছে, মানে এখানে দেখানো হচ্ছে যে মানুষের মধ্যে ওই আগুনটা সে ধরাতে পেরেছে। এবং যেরকমভাবে গানটা বাড়ছে, অক্ষয় কুমারের যেরকম এক্সপ্রেশন, যেরকমভাবে টিজারটা এগোচ্ছে, জাস্ট ফ্যাব। এবং ওই টপ শটে সব দেহগুলো পড়ে রয়েছে, ওই যে শটটা মানে ভয়ানক। তো এই ছবিটা যে কতটা ভয়ানক হতে চলেছে তার হিন্ট হচ্ছে এই টিজারটা। আমার হেভি লেগেছে টিজারটা, যেরকম মিউজিক, যেরকম এই গানটা আমরা শুনতে পাচ্ছি, যেরকম মনোলগ, শুরু 30 সেকেন্ড তো ভয়াবহ, এবং অক্ষয় কুমারকে যেরকম দেখতে লাগছে, তার একটাই ডায়ালগ ব্যাপক। ওভারঅল কেসারি চ্যাপ্টার 2 এর টিজার সলিড, খ্যামা। আমি এই ছবিটার জন্য বিভৎস এক্সাইটেড। তোমরা যারা এই টিজারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।